হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অর্থাৎ পেজ নম্বর 264, এখানে তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্টের যে পেজটা দেওয়া হয়েছে সেই পেজে তোমাদের শর্ট কোশ্চেনগুলো এবং যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো দেওয়া আছে তার সলিউশনগুলো এই ভিডিওটিতে দেব। তো দেখো, প্রথমে একের দাগের একেরটা কি বলছে, লিটারের সংজ্ঞায় প্রদত্ত কোন উষ্ণতাটি উল্লেখ করা হয়। তো অবশ্যই অ্যান্সারটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তো দেখো, এই ধরনের তোমাদের সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সমস্ত পেজেরই কিন্তু উত্তর এই চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, 2-এর দাগেরটা কি বলছে, মেট্রোনাম হলো এক ধরনের ড্যাশ। তো মেট্রোনাম হলো এক ধরনের ঘড়ি। এরপর 3-এর দাগেরটা 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, না 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। এরপর 4-এর দাগেরটা সমবেগে গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্র হবে। যেহেতু সমবেগে বলেছে মানে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাবে বিয়েরটা, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা। এরপর 5-এর দাগেরটা কি বলছে, বস্তুর বেগ আলোর বেগের সঙ্গে তুলনীয় হলে নিচের কোন বিবৃতিটি সঠিক। তো অ্যান্সারটা হয়ে যাবে মৌলিক কণার গতির ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয় না। যখন আলোর বেগের সঙ্গে সমান হয়ে যাবে তখন নিউটনের সূত্র প্রযোজ্য হবে না। তারপরের কোশ্চেন, প্রদত্ত কোনটি স্থায়ী কণিকা নয়? পজিট্রন, মেসন, নিউট্রিনো, সবগুলি। স্থায়ী কণিকা কিন্তু এগুলো কোনোটাই নয়। স্থায়ী কণিকা বলতে গেলে আমরা বলবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এর মধ্যে কোনোটাই নেই, তার মানে বলবো সবগুলি। এরপরে কোশ্চেন, নিউট্রন কণিকা আবিষ্কার করেছিলেন তো জেমস স্যাডউইক, তার মানে অ্যান্সার হবে সিয়েরটা। এরপর 8-এর দাগেরটা, প্রদত্ত কোন প্রাকৃতিক মৌলটির স্থায়ী আইসোটোপ নেই? তো এটা হবে অ্যান্সার ইউরেনিয়াম, অর্থাৎ সিয়েরটা। ঠিক আছে, তো শর্ট কোয়েশ্চেনগুলো বলে দেওয়া হলো। এরপর এমসিকিউ হলো, এরপর গ্রুপ বি অর্থাৎ ভি, ভেরি শর্ট কোয়েশ্চেন, ভিএসকিউ। তো দেখো, 2 দাগের একেরটা কি বলছে, একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো। তো মাত্রাহীন এককযুক্ত রাশি, একক আছে অথচ মাত্রা নেই, তার মানে বলবো কোন। তারপর 1 পারসেক সমান কত আলোকবর্ষ? তো 1 পারসেক সমান 3.26। লিখবো 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। এরপর অথবাটা চাপের মাত্রীয় সংকেত লেখো। তো চাপের মাত্রীয় সংকেত হবে ml ইনভার্স T⁻², কারণ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো বলের জন্য কি হয়, ml T⁻² ডিভাইডেড বাই L²। তাহলে ml একটা যেহেতু ছিল আর নিচে L² ছিল, একটা L কেটে গেলে এলটা উপরে উঠলে কত হবে, L ইনভার্স। তো চলো পরেরটা, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাসের হারকে ড্যাশ বলে। তো এটা বলে মন্দন। এরপর 4-এর দাগেরটা, কোনো বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটিতে কি সৃষ্টি হয়? তো অপ্রতিমিত বল মানেই কার্যকর বল। কার্যকর বল সৃষ্টি হলে কোনো বস্তুর ওপর কি হবে, বস্তুটি কাজ করবে, অর্থাৎ সরণের সৃষ্টি হবে, তাই না? তাহলে কোনো বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটি তাহলে কি হবে, স্থির অবস্থা বা সুষম গতিশীল অবস্থার পরিবর্তন হবে। তাহলে লিখবো, কোনো বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটিতে কি সৃষ্টি হয়, বস্তুটির মধ্যে স্থির অবস্থার পরিবর্তন হয় বা সুষম গতিশীল অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, এরপরে অথবাটা নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? তো এটা হবে অ্যান্সারটা জড়তীয় নির্দেশতন্ত্রে। এরপর 5-এর দাগেরটা, একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম লেখো যার এককটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। তো অ্যান্সারটা হবে ভরবেগ, মানে দৈর্ঘ্য, ভর, সময়, এখানে 3টাই তাহলে আছে, ভরবেগ। এরপর 6 দাগেরটা, পরমাণুর কোন মডেলকে প্লাম পুডিং মডেল বলে? তো জে থমসনের যে পরমাণু মডেল, তাহলে বলবো থমসনের পরমাণু মডেল বা জে থমসনের পরমাণু মডেল। ঠিক আছে, থমসনের পরমাণু মডেলকে বলা হয় প্লাম পুডিং মডেল, থমসনের পরমাণু মডেল। এরপর অথবাটা রাদারফোর্ডের কোন পরীক্ষা থেকে পরমাণুর নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ধারণা করা যায়? তো আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এরপর আমাদের সাথে দাগেরটা কি আছে দেখো, দেওয়া আছে SI 3014, সিলিকনের ফসফরাসের 3115 আর সালফারের 3216 নিউক্লিয়াসগুলির মধ্যে সম্পর্ক কি? তো দেখো, যদি আমরা ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ করি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই পাবো, প্রত্যেকটাই 16 করে পাচ্ছি। 30 - 14 মানে 16, 31 15 16, 32 16 16। তো প্রত্যেকটাই
এই বিয়োগফলটাকে কি বলা হয়? নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যা যেহেতু সকলের সমান, তাহলে কি বলবো? এগুলোকে একে অপরের আইসোটোন। এদের মধ্যে সম্পর্ক হলো এরা একে অপরের আইসোটোন। ঠিক আছে। এরপর গ্রুপ সি। গ্রুপ সিতে সেরকম কোনো অঙ্ক নেই। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত তোমার বয়স কত? সেকেন্ড এককে প্রদত্ত বয়সের মান নির্ণয় করো। তো তোমার বয়স 14, 15 যাই হোক একটা ধরে নিবে। আর বয়স মানে বছর, বছর থেকে কি করবে? দিন। কত দিনে 1 বছর হয় নিশ্চয়ই জানো। দিন থেকে আবার কি করবে? ঘন্টায় আনবে। ঘন্টার জন্য আবার 24 গুণ। আবার ঘন্টা থেকে কি করবে? মিনিটের জন্য আবার 60 গুণ। 60-এর জন্য আবার সেকেন্ডে আনলে আবার 60 গুণ। এভাবে করে নেবে। আর এর মধ্যে যতগুলো লিপ ইয়ার আছে ততগুলো দিন এক্সট্রা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তো চলো গ্রুপ ডি। গ্রুপ ডি এ একটা ভালো অঙ্ক আছে, 4 দাগের 2-এরটা। 5 কেজি ভরের একটি বস্তুর ওপর স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো, তারপর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী 20 সেকেন্ড সময়ে বস্তুটি 400 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো তোমরা অ্যান্সারটা দেখে নাও। তাহলে দেখো, আমি প্রথমে একটা ছবি এঁকে নিয়েছি। ছবি থেকে এটা করতে সুবিধা হবে যে পরবর্তী যে সরণটা হয়েছে, অর্থাৎ এই যে সি থেকে বি পর্যন্ত কোণাটা গেছে, সেই কিন্তু দেখো প্রথমে বল প্রয়োগ হয়েছিল, তারপর বল সরিয়ে নিলে কি হবে? নিশ্চয় কোণার ত্বরণ নিয়ে চলবে না, মন্দন নিয়ে চলবে। তাহলে মন্দন নিয়ে চলেছে, ধরে নিয়েছি সমমন্দন নিয়ে চলেছে। আর সমমন্দন হয় ধীরে ধীরে বেগ কমে যে কোনো বস্তুরই। ঠিক আছে। তো সমমন্দনই চলবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো একটা ত্রিভুজ পাচ্ছি। তো এই অংশটাই কিন্তু অ্যাকচুয়ালি কি না, কোণাটা সরণ। অর্থাৎ এ বি সিটাই হচ্ছে কোণাটা সরণ। এ বি সি যে ক্ষেত্রফল, অর্থাৎ এখানে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা দিয়ে আছে কোশ্চেনে 400। তো এখান থেকে আমি দেখো এই যে এ সিটা বের করতে পারবো, অর্থাৎ লম্বটা মানে কি? তার বেগটা কত পেয়ে যাবো। এভাবে আমি করে নিয়েছি অঙ্কটা। ঠিক আছে। তাহলে তোমরা লিখবে এখানে প্রদত্ত যেগুলো দেওয়া আছে 5 কেজি ভরটা, সময়টা আছে 20 সেকেন্ড। যেহেতু আমি দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, অর্থাৎ এখানে যদি 30 সেকেন্ড হয় আর এখানে যদি 10 সেকেন্ড হয়, তো 30 - 10, এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা কত? 20 সেকেন্ড। আর এর সমান কত? 400 মিটার এই ত্রিভুজটার ক্ষেত্রে। আর ভিটা বের করতে হবে। প্রশ্নানুযায়ী এবং চিত্রানুযায়ী বলা যায় এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 400, বা হাফ ইন্টু এ বি ইন্টু এসি, অর্থাৎ হাফ ইন্টু লম্ব ভূমি, এবি হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে এসি, সমান 400। মানগুলো বসিয়ে দেবো। এবির মান কত? 20, সময়টা যে 20, এস যেটা টাইম ছিল 20 গুণিত ভি, এসির মান হচ্ছে ভি, সমান 400। ব্র্যাকেটে আচ্ছা লিখার দরকার নেই, যেহেতু চিত্রানুযায়ী লিখেই দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই জন্য লিখি না আর ব্র্যাকেট দিয়ে। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করো। 2 5 10, 20, তার মানে 2 10 20, 0 0 একটা কেটে গেল, তার মানে 40। তাহলে ভি সমান 40। তাহলে ওসি দূরত্ব বস্তুটির, তাহলে ভি এর মানটা 40 পেয়ে গেলাম। এবার বলছে ওসি দূরত্ব বস্তুটির 10 সেকেন্ডে যায়। ও থেকে সি বস্তুটা কত সময় লাগছে? 10 সেকেন্ডে যায়। সেক্ষেত্রে বস্তুটির ত্বরণ কত হবে? ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগ কত? এখানে সি বিন্দুতে বেগ আমরা পেয়ে গেছি 40। তাহলে 40 - 0 বাই এটা, এখান থেকে এটা কত? 10 সেকেন্ড। তাহলে ডিভাইডেড বাই 10। তো করলে কত পাচ্ছি আমরা? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখবো অতএব এখান থেকে আমরা জানি, এই যে দেখো এখন আমরা জানি, এখন ভাষাগুলো কোনো ক্ষেত্রে আমাদের কি বলে লেখা হয়? আবার, এখন, এগুলো একটু কি বলতো অঙ্কে এরকম লেখা হয়। অঙ্কের ক্ষেত্রে ভাষাগুলো একটু লেখা হয়, আবার, এখন। হ্যাঁ, এগুলো যদি নাও লিখো অতটা ব্যাপার নয়। তাহলে লিখবো যে আবার এফ সমান এম এ, যেহেতু আমাদের বলটা বলেছিল যে কত বল প্রযুক্ত হয়েছিল, তাহলে এফ সমান এম এ হলে কত? এফ এর মান, এম এর মান তো 5 কেজি কোশ্চেনে বলাই ছিল, 5 কেজি ইন্টু এ আমরা বের করে নিয়েছি 4, তাহলে 5 4 20। লিখবো অতএব বস্তুটির উপর প্রযুক্ত বলের মান 20 নিউটন। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো একবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অঙ্কটা, এভাবে করে নিও। ঠিক আছে। তো দেখো আর কোনো অঙ্ক আছে নাকি। এবার দেখো অঙ্ক বলতে এই যে একটা প্রমাণ টাইপের আছে অথবাটা কি বলছে দেখো, এম ভরের একটি বস্তুর ওপর এম মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হয়। বস্তুটি ওই সময় এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। প্রমাণ করো টি সমান √2mx বাই এফ এবং ভি সমান √2fx বাই এম। তাহলে দেখে নাও এটা। তা লিখবে প্রদত্ত বস্তুর ভর সমান এম, সময় সমান টি, দূরত্ব সমান এক্স, ত্বরণ সমান এ। ধরি প্রাথমিক বেগ সমান ইউ, অন্তিম বেগ সমান ভি। এরপর লিখবে আমরা জানি এফ সমান এম এ, তাহলে এ সমান কত পেয়ে যাবো? এফ বাই এম। এবার সূত্র বসিয়ে দেবো, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সেই সূত্রে মানগুলো বসিয়ে দেবো। এখানে সরণটাই হচ্ছে দূরত্ব এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম। ইউটি, ইউর মান কত ছিল? প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ কত? স্থির অবস্থা থেকে মানে 0, প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এর মান এফ বাই এম ইন্টু টি স্কোয়ার বাই ইকুয়েশন 1, যেহেতু 1 নম্বর ইকুয়েশনে এ এর মানটা এফ বাই এম পেয়েছি, বসিয়ে দেওয়া হয়েছে। তো ক্যালকুলেট করবো। তাহলে এক্স সমান কত? তাহলে এফ টি স্কোয়ার ডিভাইড বাই 2m
তাহলে বা টি স্কোয়ার সমান কত, কোনাকুনি গুণ 2mx বাই এফ। তাহলে বা টি সমান √2mx বাই এফ। এটা একটা প্রমাণ হয়ে গেল। আর একটা প্রমাণ বলেছিল যে দেখো ভি সমান √2fx বাই এম। তো এই প্রমাণটার জন্য আমরা লিখব, আবার আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। তাহলে প্রাথমিক বেগ তো 0 স্থির অবস্থা থেকে যাত্রা করছে, তাহলে বা 0 ভি সমান 0 প্লাস এর মান তো এফ বাই এম আগেও করেছি, এই যে এর মান এফ বাই এম বের করে নিয়েছিলাম, এফ সমান এফ বাই এম, সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, গুণিত টি, টি এর মান এই যে টি এর মানটা এখানে বসিয়ে দেবো। এবার গুণ করবো, দেখো তাহলে এফ এফ উপরে কত আছে, এফ আছে, এফ মানে √f ইন্টু √f, তো একটা √f কেটে গেলে উপরে √f চলে যাচ্ছে, তার মানে এফ এর ভিতরে দেখো রুটের ভিতরে এফ আছে। একই রকম এম, উপরে √m আছে, নিচে এম, শুধু এম এখানে ফাঁকে পড়ে আছে, মানে কি শুধু এম মানে √m ইন্টু √m, তো একটা √m উপর নিচে কেটে গেল, তার মানে নিচে একটা √m পড়ে রইলো, তাহলে পাচ্ছি ভি সমান √2fx বাই এম। প্রমাণিত, এটা দ্বিতীয় প্রমাণ ছিল। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোটা। প্রথমে এভাবে শুরু করবে, যেভাবে আছে পরপর করে নেও, ঠিক আছে। তো চলো এরপর 4-এর দাগের 3-এরটা, এটা যদিও অঙ্ক নয়, অঙ্কের মতো এখানেকটা তাও করে দিয়েছি। 18টি ইলেকট্রন বিশিষ্ট একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করে দেখাও। আর বলেছে এক্স 23592 নিউক্লিয়াসটি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত, পরমাণুতে যদি আরো 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে সেটির সংকেত কিভাবে লেখা হতো। তাহলে লিখে নেবে অ্যান্সারটা এইভাবে, যে ইলেকট্রন বিন্যাসের মডেলটি হবে অর্থাৎ KLM কক্ষপথে 288 এভাবে থাকবে। এরপর দেখিয়ে দেবে ইলেকট্রনগুলো কেমনভাবে ছড়িয়ে আছে। তাহলে প্রথম কক্ষপথে অর্থাৎ কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, আর পরের এম কক্ষপথে 8টা, এভাবে দেখিয়ে দিলে হবে। এরপর 23592, অ্যাকচুয়ালি এটা ইউরেনিয়াম, কিন্তু ইউরেনিয়াম এখানে ইউ লেখা নেই, এক্স দিয়ে উল্লেখ করা আছে। নিউক্লিয়াসটি ভর সংখ্যা বলেছে কত না 235 এবং পারমাণবিক সংখ্যা 92। এটি জানতে চেয়েছিল যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত, ঠিক আছে। এরপর বলেছে পরমাণুতে যদি আরো 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে সেটি সংকেত কিভাবে লেখা হতো। আরো 3টা যদি নিউট্রন বেশি থাকে তখন 235 প্লাস 3, কারণ ভর সংখ্যা হয় নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যাটা আরো 3 একক বেড়ে যেত। সেটাই ভাষা লেখা আছে, পরমাণুতে আরো 3টি নিউট্রন বেশি থাকলে ভর সংখ্যা 3 একক বেড়ে যেত। তখন কত হতো, 235 প্লাস 3 সমান 238, এবং সেক্ষেত্রে পরমাণুটির সংকেত হবে বা হতো ইউরেনিয়াম 23892। তো ইউ লয়, এখানে যেহেতু এক্স দিয়ে লেখা হয়েছে তাহলে এক্স 23892, এটাই অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থেকো, বাই।